ওয়ার্কার শ্রমিক আন্দোলন কেন্দ্রীয় কমিটির স্টারিং কমিটির দায়িত্বশীল সম্মানিত সভাপতি, সম্মানিত দায়িত্বশীল বিন্দু, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের গৃহীত হয়েছে, আমাকে দাওয়াত করছেন। আপনাদের মিটিংয়ে উপস্থিত হতে পারে আমি নিজেকে ধন্য মনে করছি। এই কারণ আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য আমি বলেছি, যখন যেখানে আমাকে আহ্বান করা হবে আমি আমার দুনিয়ার কর্মকে বিলুপ্ত রেখেও আমি উপস্থিত হওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। সেই চেষ্টা অনুযায়ী আপনাদের মাঝে আমি উপস্থিত হতে পারি আমি নিজেকে নিজে ধন্য মনে করছি, আলহামদুলিল্লাহ। তো ভাইজান, এখানে কথা হলো আমরা আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা করতে যেয়ে আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা এখন একত্রিত হয়েছি একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য। আমাদের মাঝে কিছুদিন আগে কাজ করেও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ইমানউদ্দিন ভাই। ইচ্ছা করলে সে আমাদের মাঝে আরেকবার ফিরে এসে এই সংগঠনে সম্পৃক্ত করতে পারবেন না। তো সেই পূর্বে যে উপস্থিত হয়েছেন, সংগঠন করেছেন, আল্লাহর কাছে সে সেটা পেয়ে গেছেন, এখন আর সুযোগ নেই। ঠিক তেমনি আমাকে আপনাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। এখন আমি এই সংগঠনের জন্য আল্লাহর জমিনে দিন বাস্তবায়ন করার জন্য কতটুকু কাজ করছি সেটা নিয়ে যদি আমি দুনিয়া থেকে বিদায় নিতে পারি আপনাদের দোয়া নিয়ে, আমার জন্য সেটা হবে গর্বের বিষয়, সন্তুষ্টর বিষয়, ভালোবাসার বিষয়। আমার মৃত্যুর পরে যদি আপনার চোখে এক ফোঁটা পানি আসে, এটা সবচেয়ে বড় পাওনা। আমার মৃত্যুর পরে যদি আপনার মুখে হাসি ফুটে, তাহলে এটা সবচেয়ে বড় বদদোয়া। অনেকে মৃত্যুর পরে দেখবেন, আওয়ামী লীগের অনেক নেতা মারার পরে অনেকে আলহামদুলিল্লাহ করে অনেকে পোস্ট করছে, আলহামদুলিল্লাহ মানে শুকরিয়া করছে। আর অনেকে আল্লাহর ওলিরা মারার পরে, ভালো শ্রেণীর লোকগুলো মারার পরে তার ভিতর থেকে বেদনাদায়ক শব্দগুলো যখন বের হয়েছে তখন চোখে দিয়ে পানি আসছে। এই চোখে দিয়ে পানিগুলো আসার কারণে সে মুক্তি পেয়ে গেছে। কারণ কি, আপনার থেকে তার অন্তরে ভালোবাসাগুলো জাগত হয়েছে। আপনি তার 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 জন্য কি করছেন? দোয়া করছেন, তার প্রতি আপনার ভালোবাসা স্থাপন করছেন, তার প্রতি আল্লাহর কাছে সে বিনয় করছেন যে আল্লাহ, লোকটা ভালো ছিল দুনিয়ার মধ্যে, তাকে আল্লাহ আপনি মাফ করে দেন। অন্তপক্ষে সেই কথাটা বলছেন, আপনার পরিচিত সে ভালো লোকটা হয়েছে বিদায়। এখন সেই দিক দিয়ে আমাকে আপনাকেও ওই ধরনের লোকটা হতে হবে যে আমার মৃত্যুর পরে লোকটা আমাকে চোখের পানিটা ছাড়তে পারে। অন্ততপক্ষে সেই কাজটা আমাকে আপনাকে দুনিয়ার জমিন থেকে করে যেতে হবে। আর মূল কথা হলো, এখন যাতে আমরা একটা সংগঠন করি, সংগঠনের মধ্যে 10 জন লোক চলতে গেলে অনেক সময় অনেক আমার মত আপনার মত এক না হইতে পারে। সংগঠন কিন্তু কারো মত আর পদের জন্য না। এখন আমার ভালো না লাগতে পারে, কিন্তু আপনার তো ভালো লাগে। এখন আপনার ভালো লাগাটা আমাকে বোঝানো যে ভাই এই সংগঠনটা এভাবে আমাকে করতে হবে। গ্রুপিং যেমন একটা জিনিস, এই গ্রুপিং এর কারণে, মিল না থাকার কারণে পূর্বের সংগঠনগুলো, আমরা ইসলামী অনেকগুলো সংগঠন করছি, দেখছি। আমার জীবন দশা আমি দেখছি খেলাফত আন্দোলন বাংলাদেশ, আমার গ্রামের মধ্যে বটগাছ মার্কা ছিল, এত প্রভাব ছিল, পোস্টার, লিফলেট এবং কি মানুষের জাগরণ ছিল। খেলাফত আন্দোলন বটগাছ মার্কার হাফিজ হুজুর রহমতুল্লাহ থাকতে একটা জাগরণ সৃষ্টি হয়েছিল। আজকে এই ধরনের সংগঠনগুলো প্রায় বিলুপ্তর পথে। কারণ কি জানেন? গ্রুপিং। 2 নম্বরে মানামানি, আমিত্ব। মানামানি, আমিত্ব। আমিত্ব মানে আমাকে আমি বড় মনে করা। এই আমিত্ব বা আমিত্ব নিয়ে অনেক বয়ান আমরা শুনছি, বায়ু বয়ান দেয়। আমিত্ব মানে আমি বড়, এটা নিয়ে অনেক আলোচনা আমি পেশা বুজুর মুখে শুনছি। যার ভিতরে এটা থাকবে সে শেষ, ধ্বংস হয়ে যাবে। আমি ছোট মনে করতে হবে। আপনি যতই আপনাকে ছোট মনে করবেন, বিশ্বাস করেন আল্লাহ আপনাকে বড় করে দেবে। আল্লাহ আপনাকে বড় করে দিবে। যদি আপনি নিজেকে কিন্তু ছোট মনে করেন, আপনাকে আল্লাহ বড় করে দিবে। আর যদি আমিত্ব থাকে, বাপ থাকে, এটা যদি আমার ভিতর থাকে বা আপনার ভিতর থাকে, তাহলে ধ্বংস অনিবার্য। এটা থেকে আর এটা ফিরে যাবে না। তাহলে আমরা আল্লাহর দিকে চাই, আমরা যে সংগঠনটা করব, গ্রুপিং ছেড়ে দেব। ভাই এখন আমরা এখানে আজকে ওই একজনের বিরুদ্ধে সাক্ষী দিলাম যে অমুক অমুক, তো ভালো গুণও থাকতে পারে, ভালো গুণ আছে না, একটা ভালো গুণটা থাকতে পারে। আমরা সবাই এক করে সাক্ষী দেব না, কিন্তু সে একদিন, সে কিছুদিনের জন্য সংগঠনটা কাজ করে গেছে, তাহলে তার বিরুদ্ধে তাকে আমরা বোঝানোর চেষ্টা করব। এখন আমরা 6 জনের মধ্যে 7 জনের মধ্যে শুনলাম যে এই লোকটা এই কাজটা করে বা দিনের কাজটা করতে চায় না বা সেই গ্রুপিং সৃষ্টি করতে চায়, আমরা তাকে সরিয়ে দেব। আমরা তাকে সরিয়ে দেব। কারণ একজনের জন্য আমরা 10 জনকে ক্ষতি করতে
দিব না, নষ্ট করা যাবে না, এবং সংগঠন ক্ষতি হতে আমরা দেব না। আমরা সিদ্ধান্ত অনুযায়ী কাজটা করব। তাহলে ভাইজান আমরা আজকে যারা এখানে উপস্থিত আছি, আমরা এখন থেকে নিয়োগটা করে রাখি, আমরা গ্রুপিং, যে কেউ সভাপতির গ্রুপ, কে সেক্রেটারি গ্রুপ, এটা যেহেতু না হয়, এটা নিয়ে গত আমি চিঠি দিছি। এই যে শ্রমিক আন্দোলনের গত আমাদের শনিবার দিন মিটিংও ছিল, আমি চিঠি দিছি, কারণ আমাকে বলছে আপনার সংগঠনের কার্যক্রম ভালো। আমি বলছি গ্রুপিং এর কারণে আমাদের হচ্ছে না। আমি দেখছি সভাপতির একটা গ্রুপ, সেক্রেটারি একটা গ্রুপ, এখানে এই কাজটা হচ্ছে। আজানের জবাব দেন। তাহলে আমরা আল্লাহর দিকে চাইয়া এখন থেকে যদি আমরা ওই নিয়ম দেখেন, এই হকারদের কি হইতেছে, আপনারা এই হকার আন্দোলন করেন, হকারদের ঘটনা বলি কি, হকারদের উপর কিভাবে চলতেছে, কোন জায়গায় কি অবস্থা, আপনারা বলতে পারবেন এগুলি? এই নিউজগুলি রাখেন আপনারা, তাহলে হকার আন্দোলন করে লাভ কি? আমার যে দায়িত্বটা দিচ্ছে হকারদেরকে নিয়ে কাজ করা, এখন হকারদের কোন জায়গায় কি চলছে এগুলি আপনারা জানেন কিছু? কোন জায়গায় হকার উঠে দিছে, কোন জায়গায় কি হকারের সমস্যাগুলো, এগুলি কি আমরা জানি? এগুলি জানি না, তো এগুলি জানতে হবে না, এগুলি আপনাদেরকে জানতে হবে, কারণ আপনার সর্বোচ্চ ফোরাম, আপনারা কেন্দ্রীয় ফোরাম, আপনাদেরকে কথাগুলো বলতে হবে, রাজপথে বলতে হবে, কনফারেন্সে বলতে হবে, মানববন্ধনে বলতে হবে, হকারদের দুর্দশা তাকে তুলে দেওয়া। এগুলো আপনি না জানলে কিভাবে করবেন? এখানে বসেন, এদিকে আসে বলেন, কারণ এগুলি আগে জানান দেয় আপনাকে, তাহলে না জানলে আপনি বুঝবেন না, এগুলো আপনাকে জানতে হবে আগে। কারণ আমার যে বিষয় এখন আমি এই বিষয় না জানি, ইসলামী আন্দোলনের বিষয়ে জানি, বাইরের দেশগুলো সম্পর্কে জানি, আমার তো দায়িত্ব রাখা হয় না, আমি ওগুলোর নলেজ ভালো, কিন্তু যে দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে ওই নলেজ নাই, তো ওই নলেজটা আপনাকে অর্জন করতে হবে। এখন থেকে যে ইউটিউব আছে, ফেসবুক আছে, এগুলো চালাইলেও আপনার নিউজ গুলো পাওয়া যায় হকারদের নিয়ে। আপনি ইউটিউবের চ্যানেলে আপনি হকারদেরকে নিয়ে সার্চ দেন, দেখবেন হকারদের কোন জায়গায় কি, ইউটিউবের মধ্যে আপনি এগুলো আপনি শিখতে পারবেন, জানতে পারবেন, হকারদের নিয়ে কাজ করতে পারবেন। এখন হকারদের সমস্যাগুলো যদি আপনি কথা না বলতে পারেন, তাহলে হকাররা আপনার কাছে আসবে। আপনি যখন হকারদের আন্দোলন সংগ্রাম করবেন, মানববন্ধন করবেন, দেখবে এটা কোন দল, ইসলামী হকার শ্রমিক আন্দোলন, তারা তো আমাদের পক্ষে গান গাইতেছে, বুঝাইতেছে, অনেক জায়গায় যাইতেছে, আমাদের জন্য কাজ করতেছে, আপনার কাছে এভাবে আসবে হকারেরা। আর যদি মনে করেন আপনি তাদেরকে দেখাইতে না পারেন, তাহলে আসবেন না। ইসলামী আন্দোলন বাংলাদেশ হিসাব জন্ম নেয়, এই যে মানবতার কল্যাণে কাজ করে না, মানুষ তাকে এভাবে ভালোবাসে বলেন? আমরা তো মুরিদ ছাড়া মানুষ আছে না, ভালোবাসে না। কেন ভালোবাসে? যে চরমনে পিসাব জনকল্যাণে কাজ করে, মানবতার কল্যাণে কাজ করে, অন্তপক্ষে বলতে পারে শয়তানের ধোঁকা পড়ে হয়তো সে আসে না, হয়তো বিএনপি করে বা আওয়ামী লীগ করে বা অন্য সংগঠন করে, কিন্তু প্রকৃতপক্ষে তার ভিতরে ভালোবাসা আছে, উনি ভালোবাসে, ওই লোকটা ভালোবাসে, কিন্তু সে দুনিয়ায় বীর ফেরের পড়িয়া বিএনপি করে বা আওয়ামী লীগ করে, কিন্তু অন্তর থেকে ভালোবাসে। কেন ভালোবাসে? মানবতার কল্যাণে কাজ করে। আমার কাজ হলো আপনার ভালোবাসাটা অর্জন করা। দিন কায়েম হবে কি হবে না এটা আমার আর আপনার দায়িত্ব না, এটা মালিকের দায়িত্ব। কিন্তু ভালোবাসা যখন আপনার অর্জন করবো, অন্তপক্ষে কিয়ামতের ময়দানে বলতে পারবে চরমনায় পীর সাহেব হুজুর এই কাজগুলো করছে, খারাপ কাজ করেনি, এই সাক্ষীটা সে দিবে। এখন আপনি যদি এই কাজগুলো করে, সেই সাক্ষী দিবে হকার শ্রমিক আন্দোলন এই কাজগুলো করছে, তো এগুলি দেখাইতে হইব না? তো এগুলি দেখাইতে হইব, সে কথাগুলো আপনাকে আমাকে বলতে হবে না? বললো মাঠে কাজ করতে, এগুলো আপনাকে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, তাহলে জনকল্যাণে কাজ করতে পারবেন। এখন আমার হকার সম্পর্কে আমাকে জানা নাই, এগুলি করা লাগবে। ভাইজান ওই সেটা হ্যাঁ, যেটা নাই ওটা দিয়ে না, করার চিহ্ন যেটা ওটা উঠে না। তাহলে আমরা বাকি থাকবে কয়জন ভাইজান? 9 জন। 9 জনের মধ্যে 9 জন আছে, এখানে 12 জন আছে, তাহলে আর 9 জন বাকি। এখন আপনারাই বলেন, এই সংগঠনকে যদি মজবুতি অর্জন করতে হয়, তাহলে 21 জন দায়িত্বশীল লাগবে, কারণ 21টা পদ আছে এখানে, যার যার কাজটা শেষে করবে না, তাহলে এই 9 জনকে আনতে হবে। আমরা একজন করে যদি ভালো মানের দায়িত্বশীল এখন থেকে শুরু করে 1 মাসের মধ্যে যাচাই বাছাই করে সে দায়িত্ব পালন করতে পারবে, একজন করে আমরা আনতে পারবো না? বলেন। না পারলে আমি দেখবো, আপনারা যারা পারবেন না আমি দেখবো, আমি দেখলে এখন আমাকেই করতে হবে, আমাকে আপনারা বলবেন যে আমি পারবো না, তখন সেটা আমি দেখবো। আর যদি পারেন আপনি দেখেন, না পারলে এখন বলেন, 2-3 মিনিট সময় আছে এখন আপনাদের। একজন আনতে পারবেন তো ইনশাল্লাহ ভাইজান?
না, চেষ্টা একটা, চেষ্টা মানে কি আপনি এখন বললেন চেষ্টা, আমরা মুখে বা অন্তরে একটা, মুখে বলি একটা, এখন বললাম এটা আমার আর খেয়াল নাই। আমরা অনেক ডকুমেন্টস গুলো, এই যে তার বিয়েতে এসে আমরা ফর্ম গুলো দিই, এটা ওই এখন এখান থেকে নিয়ে গেল বালিশের নিচে পড়ে থাকে, আমরা আর এটারে কখনো দেখি না। যখন মিটিং এ আসবো সেদিন হয়তো একটু চিন্তা ভাবনা করি, আরে আমার তো এই কাজটা ছিল, তখন আর এটা হয় না। কিন্তু এখন যদি আপনি বলেন যে ভাই আমি পারবো, চেষ্টা একটা আর পারা আরেকটা। চেষ্টা আমরা মুখে বলে ফেলি আমি চেষ্টা করব, এটা আলহামদুলিল্লাহ একটা ভালো দিক, কিন্তু চেষ্টা করছি, আজের চেষ্টাটা সফল হলো না। একজন মানুষ কিন্তু বেশি না, আমরা এখানে পুরান নতুন একজনও নাই, সব পুরান দায়িত্বশীল। পুরান দায়িত্বশীল না, আমাদের মাঝে মনে করি 50 জন লোকের পরিচয় নাই, আছে না? তো 50 জন মাঝে হকার দায়িত্ব পালন করতে একটা লোককে আমরা বাছাই করতে পারি না? অবশ্যই চেষ্টা করলে পারি, কিন্তু সে কাজটা যদি অন্তর থেকে না করি, মুখ দিয়ে যদি বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলি, ভালো কথা এটা, কিন্তু অন্তরে কালেমার স্থান 3টা না, বাইতে আলেম মানুষ ওয়াজ মাহফিল করে, কালেমার স্থান 3টা, মুখে বিশ্বাস করা, কাজে পরিণত করা, মুখে স্বীকার করা, কাজে পরিণত করা। তো কাজে অন্তরে বিশ্বাস করা, কাজে পরিণত করা। তো অন্তরে বিশ্বাস করলাম, মুখে স্বীকার করলাম, কিন্তু কাজে পরিণত করলাম না, তাইলে সম্পন্ন হলো না। সম্পন্ন করতে হলে 3টা লাগবে, যদি সে মুমিন হইতে চায় কালেমা পড়া 3টা লাগবে, 3টা ব্যতীত অসম্পূর্ণ থেকে যায়। এই অসম্পূর্ণ থেকে যায়, তারপর আমরা বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ একটা দিক ভালো, কথাটা বলা বেশি বেশি মুসলিমের দায়িত্ব বা ইমানদারের দায়িত্ব, এটা বলা জিকির। তাহলে এখন আমরা যদি অন্তর থেকে যদি আমরা বলি যে এখন এখানে কেউ থাকতেও পারেন যে ভাই আমার সাথে এরকম সম্পৃক্ত নাই কারোর সাথে, বা আমি পারবো না, সেটা আমি দেখবো, তাহলে শামসু ভাই পারবেন। আনার দায়িত্ব আপনার, আপনাকে বুঝাইতে হবে। এই যে হকার শ্রমিক আন্দোলন কি, একটা মানুষকে বললে সে চলে আসবে না, আমার সংগঠন সম্পর্কে আপনি জানতে হবে, ওনাকে আপনাকে জানাইতে হবে। উনি তো লাভের আশা আসবে নাকি, আমি ইবাদত করি, নিশ্চয় আমার গন্তব্য আছে। জান্নাতে 2টা ঠিকানা দিছে আল্লাহ, কোরআনের মধ্যে দিয়ে দিছে, তুমি এই কাজগুলো করলে জান্নাতে যেতে পারবে, এই কাজগুলো করলে জাহান্নামে যাবা। তো এই কাজগুলো তো তাকে আমাকে দেওয়া, বোঝানো যে আমি এই সংগঠন কেন করি, সংগঠন করলে লাভ কি, সংগঠন না করলে লস কি। একটা হাদিসে তো সম্পূর্ণ হয়ে যায় যে যে ব্যক্তি জিহাদ পাওয়ার পরেও অংশগ্রহণ করলো না, অথবা তাকে মহব্বত করলো না, সে ব্যক্তি কি হয়ে মারা গেল আমি রাসূল জানি না, সে কি হয়ে মরলো আমি রাসূল জানি না বলছে। জিহাদ কি জিনিস, আর তাকে অন্তর থেকে ভালোবাসলো না, কিন্তু সে মারা পড়লো, কিন্তু সে কি হয়ে মরলো আল্লাহ রাসূল আমি জানি না। এটা তো হাদিস, একটা হাদিস না ভাই? তাহলে এগুলো আমাকে জানাতে হইব। এই জিহাদ সম্পর্কে কি, এই যে আমরা এখানে বলছি জিহাদি আলোচনাগুলো, যে তলোয়ার দিয়ে মাইরালাম, এটার নাম জিহাদ না। জিহাদ হলো আমরা এখন যারা দিনের বাইরে আছে তাদেরকে বোঝানো, জানানো, আঞ্জাম দেওয়া। মুসলিম, এই যে মনে করেন একটা বিএনপি করে বা আওয়ামী লীগ করে, সে তো মুসলমান, অথচ সেই কালেমা গ্রহণ করছে, কিন্তু সে দিন না বুঝার কারণে জিহাদ থেকে বাইরে, দিন না বুঝার কারণে। অন্তত ইসলামকে ভালোবাসে, মসজিদে যায়, দান খরাত করে, সমর্থনে হজেও যায়, কিন্তু জিহাদ করে না। কিন্তু সে জিহাদটা সে বুঝলো না, সেকে আমি সমর্থনে যতটুকু পারি বোঝানো আনানো, আমার কাজ না থেকে ধরে আনো, বোঝানো। রাসূলকে বলে নেই তুমি জোর করে আনো, আপনার সমর্থনের দাওয়াত দেন, বুঝাইতে থাকেন, সেটা আমি দেখবো। এখন আমাদের পরিচিতি যারা আশেপাশে তাকে আমরা বোঝাবো। আমাদের অনেক চরমনে আছে জিহাদ সম্পর্কে বোঝে না, কিন্তু মাহফিল করে, মাহফিলে যায়, চরমনের মাহফিলে যায়, কিন্তু আন্দোলন সম্পর্কে তারা থাকে না। মুজাহিদ কমিটিও করে, তালিমে যায়, তার বিয়েতে যায়, মাসিক ইজতিমাও যায়, কিন্তু জিহাদ বা সংগঠন ওখানে থাকে না। এটা নিয়ে তো অনেক কথাই হয়, তাদেরকে আপনারা বুঝান, যান, আনেন। এখন একজন করে কি আনতে পারবেন? জি আনতে পারবেন না? আনতে পারবেন তো ইনশাল্লাহ। আমার কথা হচ্ছে আসলে লম্বা হয়ে যায় কথা বলতে গিয়া, সারা যখন বললো ঠিক আছে, আসলে এই সংগঠনের সাথে অনেক সম্পৃক্ত। এখান থেকে যাওয়ার কারণটা হয়তো আমি বুঝে গেছি, ঠিক আছে, যে চলতে যাইয়া মানে একটু আমার শিম হয়েছে। যেমন আমি এখান থেকে যাই, এখানে বলতে যাই কোন সংগঠনে থাকি, আমি ইসলামী আন্দোলনের ইউনিয়নের সভাপতি। ওখানে আমি দায়িত্ব অব্যাহতি থানায় প্রচার সম্পাদক ওখানে দিলাম। পুরো জায়গা থেকে আমাকে অপর আমি আমার সাথে আমি সাধারণ সদস্য রাখেন আমরা থাকি, কিন্তু আমার এনে ওইখানে থানার মধ্যে দাঁড়ায় কি আমি আমার একটা মুজাহিদ হিসাবে থাকি। আমার বলার পরে আমার বুঝাই তুমি যে থানা যে কমিটি আছে, কমিটির মধ্যে আমার জয়েন্ট সেক্রেটারি আছে, আমি তো ছাড়তেছি, এখনো পর্যন্ত পূর্ণতা ছাড়া নেই।
যাই হোক প্রত্যেকটা সংগঠনে চেষ্টা করি সংক্ষিপ্ত সময় দেওয়ার জন্য। আর এখানে যে আসা যাওয়াটা আমার একটু সমস্যার কারণে আমি বলছিলাম, ওই জন্য কিন্তু আমি এখান থেকে একটু পিছিয়ে গেছি। আলহামদুলিল্লাহ এই সংগঠনের প্রতি কিন্তু আমার অনেক মহাব্বত, অনেক টান। এই জন্য কিন্তু সবাই দেখছে যে আমি কতটুকু আছি। গতকালকেও আমি মাসিক আমার সবগুজারি করছি। সবগুজারি করার পরে সকালবেলা আসতে যাই, এখানে আসতে পরবর্তীতে আবার আমাদের ফোন করলো আমাদের থানা যে আজকে আমরা এখান থেকে যাই আরেকটা মিটিং আমরা থানা মাসিক মিটিং চেষ্টা করে থাকার জন্য। অনেক সময় অর্থের অভাবে দাদাই করে খানা পুরা করে দেয় কাজ তো করতে আমার যে কাজটা এখন আরেকটু কাজ আমি আপডেট করছি, আল্লাহ তালা ঘুরাইছে দোয়ার মার্কের মাধ্যমে। বাড়িতে যে একটা দোকানের কথা বলছিলাম মোটামুটি ভালো একটা পর্যায়ে আলহামদুলিল্লাহ যাইতেছে। পাশাপাশি আরেকটা কাজ আমি হাতে নিয়েছি আমার সাধারণ মার্কেট, ওখান থেকে মোটামুটি একটা ভালো একটা আশাবাদী যে একটা মোটামুটি সময় টময় সব দিক দিয়ে আগে ট্রেনটা যাই বিপদটাতেই সময় দিই যেমন কথা। যেমন এই যে এখানে নাম ভাই আছে, আকরাম ভাই আছে বা যারা আছে, আমি কিন্তু ওদেরকে বিভিন্নভাবে অ্যারেঞ্জমেন্ট করছি। মাঝখানে আমার একটু সমস্যা গাড়ি পূর্ণাঙ্গ বা করতে পারি না, ব্যর্থতা দিচ্ছে অন্তর থেকে টানা আছে। এই কমিটি যেহেতু আমার ইউনিয়ন বিপি না, থানা বিপি না, জেলা বিপি আমার একটা প্রতিচারণা আছে বা সবার থেকে ভালো মানুষের আছে। তো এটা আশা করি যে আমার 1 মাসের ভিতরে আমি পুরা মানে শক্তিশালী সংগঠন তৈরি করতে পারবো। সন্ধ্যা থেকে আমার দৌড়ানের যে মানে স্পিডের যে ইয়াটা লাগে, দেওয়া লাগে যে দেওয়ার সমস্যা হয়ে যায়, কারণ আমি একটু সমস্যা এখন মনে করেন যে নিজের লজ্জার ব্যাপার সাংগঠনিক ব্যাপার। এখন রোগ একটি রোগ দেওয়া আল্লাহর মধ্যে সমস্যা না। আশা করি যে যেহেতু সংগঠনের টান আছে, যদি কোনো পদ্ধতি না থাকে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো যে 3-4 লোক অ্যাক্টিভ দেওয়ার। একজন, আপনি 3 জন বলেনি? 3 জন লোক তুমি অ্যাক্টিভ করতে ইনশাআল্লাহ। এটা রেজুলেশন লেখে কে আজকে রেজুলেশন লেখে কে লেখেন? এখানে লেখেন না, সিদ্ধান্ত গৃহীত হয় আগামী মাসিক মিটিং এ। অ্যাক্টিভ লোক ও আক্তার ভাইয়ের নামে লেখেন 3 জন। শামসু ভাই একজন, জিয়াদি সাহেব একজন, জিয়াদি সাহেব একজন লেখেন। আমার খেয়াল ছিল যে যদি আলহামদুলিল্লাহ কাজ করে আপনার দায়িত্বটা আমরা রদ বদল করতেছি এখন। ভালো করতেছে আমি মনে করি সেক্রেটারি ও জয়েন্ট সেক্রেটারি মারাত্মক কাটছে। সেক্রেটারি এবং জয়েন্ট সেক্রেটারি দুজনের আমরা কাটতে। আচ্ছা, এটার ব্যবস্থা করতেছি আমি। কি লিখছেন এখানে? আচ্ছা, জিয়াদি সাহেব, জিয়াদি সাহেব একজন, তারপরে ইয়ে আজহারুল সাহেব একজন, আর আপনি আনতে পারবেন একজন? আমি সিলেক্ট করে রাখছি। আনতে পারবেন নি? শিওর বলেন। সভাপতি সাহেব একজন লেখেন। একজন, হ্যাঁ, সভাপতি সাহেব একজন। আপনি একজন আনতে পারবেন? জানতে পারবো, আলোচনা চলতেছে। আচ্ছা, তাহলে অবশ্যই নাইলে বাদ ভাইজান। আচ্ছা, ভাইও বাদ। আপনি একজন, ওনার একজন লেখেন। ওই যে প্রচার বিভাগ আরিফ ভাই, ইয়া ওনার নাম হলো আকরাম ভাই। হ্যাঁ, আমার ওই যে বুঝেন না, এরকম দায়িত্বশীল আনলে হবে না। এটা কেন্দ্রীয় প্রোগ্রাম, কথা বুঝেন নাই? বুঝের মানুষ আনতে হইব। অন্য দায়িত্বশীল আনেন, অন্য ছাত্র আন্দোলন করছে, শ্রমিক আন্দোলন করছে, ইসলামী আন্দোলন করছে, হ্যাঁ, অন্য দায়িত্ব পালন করছে, ওদেরকে আনবেন। তাহলে সংগঠন বলতে মজবুত হবে। আর ওই যে নতুন মানুষ আনবে, ওরা শিখেছে তখন যাইব, 2 বছর যাইব। নতুন একজনকে, আপনার নতুন একজনকে নিয়ে আসছেন না, ওই তারা বুঝেছে 1 বছর যাইব সংগঠন শিখেতে। এখন এই শিখানো সংগঠন এখন এই কেন্দ্রে আনা যাবে না। কজন হয়েছে? 8 জন। আমি একজন আনুম, যাক, আমারটা লেখা লাগবে না, আমি একজন দেবনি। আচ্ছা, যাক, আমার নাম লেখা লাগবে না। তাহলে এটার দায়িত্ব হচ্ছে আপনার, এই যে ওনাদের খবর নেওয়া,
এই যে 1 মাসের মধ্যে খবর নেওয়া ভাই আপনার ওই ধরনের লোকটা তৈরি হয়েছে কিনা। আপনি যার যারটা তালিম তারবিয়ত দিবেন, যতটুকু আমরা সংগঠনটা করছি বা করি মাসের মধ্যে তার হ্যাঁ আনতে হবে, সংগঠন বুঝেই আনতে হবে। না বুঝে যদি আনেন তাহলে ওরা 1 বছর বুঝাইতে লাগে। যারা এখনো মানে ওয়ার্ড পর্যায়ে আছে, সিদ্ধান্ত গৃহীত হয়, লেখেন সিদ্ধান্ত গৃহীত হয়, উপরে লেখেন না। এটা কি লেখেন? এর সিদ্ধান্ত গৃহীত হয় এই মিটিং এর। সরকারি সিদ্ধান্ত গৃহীত হয়। এইটার ফটোকপি ফটোকপি প্রত্যেকের কাছে একটা হবে। অন্তত পক্ষে এক ডেইলি না পারেন ডেইলি একবার আর আচ্ছা, রদ বদলের মধ্যে রদ বদল না, আমাদের সিনিয়র সহসভাপতি আজহারুল ইসলাম ভাই না, সহসভাপতি আব্দুল মান্নান ভাই অনেকদিন আসে না, এটা লেখেন। অনেক দীর্ঘদিন অনুপস্থিত, 2 নাম্বার দিয়ে লেখেন সিদ্ধান্ত। দীর্ঘদিন সহসভাপতি আব্দুল মান্নান সাহেব দীর্ঘদিন অনুপস্থিত থাকার কারণে 2 নাম্বার দেন আগে সিদ্ধান্ত, 2 নম্বর সিদ্ধান্ত। দীর্ঘদিন সহসভাপতি আব্দুল মান্নান সাহেব অনুপস্থিত থাকার কারণে মান্নান সাহেব অনুপস্থিত থাকার কারণে সাংগঠনিক নিয়ম শৃঙ্খলা অনুযায়ী তাকে অব্যাহতি দেওয়া হয়। অব্যাহতি দেওয়া হয়। ক লেখেন এখানে, এখানে ক লেখেন, দেন গোল চিহ্ন দেন, ওখানে খ লেখেন আবার খ। তাহলে যুগ্ম সাধারণ সম্পাদক না আব্দুল করিম খান যেহেতু সাধারণ সম্পাদক, মানে উচ্চমানের দায়িত্বশীল, তার আমরা অপশনে রাখি। এটা কেন্দ্রে আলোচনা করতে হবে। তারপরে কারণ সভাপতি, সেক্রেটারি, সিনিয়র সহসভাপতি এই 3 জনকে চাইলে আমি বাতিল করতে পারবো না, যদিও তার নামে অনেক অভিযোগ থাকে। এটা কেন্দ্রে দিতে হবে। আছে না, রেজাল্ট করিম আছে, এখানে থাকবে। হ্যাঁ, তাহলে যুগ্ম সাধারণ সম্পাদক লেখেন, নাম কি? যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন। উনি ওই দীর্ঘদিন অনুপস্থিত থাকার কারণে অব্যাহতি দেওয়া হয়, ওটা লেখেন। কারণ আপনি রেজুলেশন না করলে নতুন দায়িত্বশীল আনতে পারবেন না, সাংগঠনিক নিয়ম না মানলে। মোশাররফ হোসেন। হ্যাঁ, হ্যাঁ, না এটা লেখা লাগবে না এখন, মোশাররফ হোসেন। তারপরে লেখেন দপ্তর সম্পাদক, তারপরে লেখেন দপ্তর সম্পাদক। এটা লাগবে না, কমা দিয়ে লেখেন, কমা দিয়া ওটা লেখেন। আপনারা রেজুলেশনটা লিখবেন। সম্পাদক শফিকুল ইসলাম শান্ত।
ভ্রাম্যমাণ হকার্স কল্যাণ বিষয়ের সম্পাদক। হকার্স কল্যাণ বিষয়ের সম্পাদক। কল্যাণ বিষয়ের সম্পাদক। আবুল কাশেম, মোহাম্মদ আবুল কাশেম। ফুটপাত হকার সম্পাদক হায়দার আলী থাকবেন নাকি? জি জি জি। ভ্রাম্যমাণ হকার বিষয় সম্পাদক। ফুটপাত লেখেন নাম? ভ্রাম্যমাণ শেষ করছি। হ্যাঁ, আবুল কাশেম পর্যন্ত শেষ। আবুল কাশেম লিখছেন। হকার্স কল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম। হ্যাঁ, তারপরে লেখেন ভ্রাম্যমাণ হকার বিষয় সম্পাদক। ভ্রাম্যমাণ হকার বিষয়ক সম্পাদক। এটা অপরে রাখেন, এটা চালাইছেন কেন? এটা চালাবেন, আমি দুই চারটা কথা বলবো তখন। ভ্রাম্যমাণ হকার বিষয়ক